অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ হাইকোর্ট বার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেছে না। গতকাল অখিল ভারতীয় অধিবক্তা পরিষদের ত্রিপুরা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায় যে বক্তব্য প্রকাশ করেছে যে অধিবক্তা পরিষদ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছে তার সম্পূর্ণ ভুল। সাধারণ সম্পাদক সুব্রত রায়ের বিরুদ্ধে সংগঠন কঠোর পদক্ষেপ নেবে বলে সাংবাদিক সম্মেলন করে জানান সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। সংগঠনের কাউকে না জানিয়ে সুব্রত বাবু বলে দিলেন 4 জন প্রার্থী নাকি অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ কোনো সময় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করে না, তা স্পষ্ট করে দিলেন সংগঠনের নেতৃত্বরা। এদিন পশ্চিম জেলা কোর্ট চত্বরে সাংবাদিক সম্মেলন করে জানালেন সংগঠনের নেতৃত্বরা। গতকালকে একটা নিউজ বাইর হয়েছে, যেটাতে একটা বিভ্রান্তি ছড়াইছে আমাদের মধ্যে, যে অ্যাকচুয়ালি ত্রিপুরার অখিল ভারতীয় অধিবক্তা পরিষদের ত্রিপুরা পরিষদের যে জেনারেল সেক্রেটারি সুব্রত রায়, উনি কালকে একটা ভুল তথ্য দিছেন। সেটার ভিত্তিতে বিভ্রান্তিটা, ভুল তথ্যটা হইল এই যে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশনে আমাদের অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ থেকে নাকি 4 জন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। ওনারা 1 নম্বর কথা হইল ওনারা অধিবক্তা পরিষদের মেম্বার না। 2 নম্বর কথা হইল অধিবক্তা পরিষদ কোনো রাজনীতিতে অংশগ্রহণ করে না, এটা রাজনৈতিক সংগঠন না, এটা একটা অ্যাডভোকেট সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ অ্যাডভোকেট সংগঠন। সেটার কাজ হইল অ্যাডভোকেটদের উন্নয়ন নিয়ে কাজ করা, সামাজিক কাজ করা, এবং ভারতবর্ষের যে জাতীয় ঐতিহ্য এবং ভারতবর্ষের যে কালচার, সেই কালচারগুলি নারিশ করা, এবং নারিশ করার লিগে যে যে আইন প্রণয়ন করা দরকার সেগুলিকে নিয়ে আমরা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা সুপারিশ করি আইন পরিবর্তনের জন্য, নতুন আইন প্রণয়নের জন্য। সেগুলি হলো আমাদের কাজ।